হ্যালো গাইস, আজকে আমি মুগ ডাল বানাবো মটরশুঁটি দিয়ে। কেউ মটরশুঁটিও বলেন, কেউ কড়াইশুঁটিও বলেন। তো মুগ ডালকে ধুয়ে প্রেসারে দিয়ে দিব, সঙ্গে মটরশুঁটিকেও দিয়ে দিব। এখন গ্যাস জ্বালিয়ে প্রেসারটাকে বসিয়ে দিব। সিটি এসে গিয়েছে, আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ডালে দেখুন আমার মটরশুঁটিগুলো পুরো আস্তে আস্তে আছে, গোটা গোটা আছে। আমি একটু জল অ্যাড করেছি। তবে এটাকে এখন সম্বার দিব, এতে নুন, হলুদ আর হলো কড়ার মধ্যে তেল দিয়ে গোটা জিরে দিয়ে আর একটু জিরার গুঁড়ো সম্বার দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দেবেন। তারপর ডালটাকে সম্বার দিয়ে দিবেন। ডালটা সম্বার দিলে তো তেলটা গরম হবে, ডালটা সম্বার দিয়ে দিবেন। খুব সুন্দরভাবে যখন ফুটে যাবে ডালটা, তখন খেতে তো খুবই দুর্দান্ত। আমি এটা বানিয়েছিলাম, ঘরে সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর মটরশুঁটি দিয়ে এখন ঠান্ডাকার দিনে মটরশুঁটিটা খেতে খুবই টেস্ট। অল্প অল্প মিষ্টি মিষ্টি, অল্প অল্প লবণ লবণ লাগে খেতে। তো আমার বাচ্চারা খুবই ভালোবাসে। আর যখন ডালটা পুরো ফুটে যাবে, তখন একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন। তো ঘি দিলে তো আরও ডালটাতে আরও টেস্ট বেড়ে যাবে। খুব সুন্দর স্মেল আসছিল না, আপনারা বানালে বুঝবেন। তো আমার ডাল অলরেডি কমপ্লিট, আমার ডাল হয়ে গিয়েছে। এখন বানাবো সজনার মধ্যে দিয়েছি আমি বেগুন, আলু, গাজর, সজনা। এটাকে বানাবো আজকে আমি চাল মগজ দিয়ে। মগজটাকে পরিমাণ মতন নুন, হলুদ দিয়ে দিবেন, সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আমি যেহেতু সজনা তিতকুটি লাগে, আমি একটু বয়েল করে নিয়েছি। তো বয়েল করে নিয়েছি, কিন্তু সজনাটা এতই নরম যে এটাকে না বয়েল করলেই হতো। তো আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে সুন্দর এটা যাতে সে ভাজা ভাজা হয় সেটা দেখতে হবে। তারপরে তার মধ্যে আপনি একটু মরিচও অ্যাড করতে পারেন। যেহেতু আমি চাল মগজে দুটো মরিচ অ্যাড করেই মিক্সিং করেছি। দেখুন আমার সবজিটার কালারটা খুব সুন্দর এসেছে। হলুদটা একটু বেশি করে দিলে যে কোনো তরকারির কালার সুন্দর হয়ে আসে। দেখুন আমার সজনাটা এতই নরম, একটু একটু ভেঙে যাচ্ছে, কারণ আমি একটু বয়েল করেছিলাম। তারপর এটাকে আমরা একটু পরে আমরা মগজ অ্যাড করে দিব। মগজ আপনার যতটুকু লাগবে, যতটুকু সজনা অতটুকু পরিমাণে মগজ দিবে। মগজ অ্যাড করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যেহেতু আমার সজনাটা একটু একটু ভেঙে যাচ্ছে, তো আমি এটাকে একটু পাল্টিয়ে দিচ্ছি। সজনাতে জল অ্যাড করে দিয়েছি, তো সামান্য পরিমাণে জল দিয়ে দিবেন। জল দিয়ে এটাকে একদম মাখা মাখা করে বানাতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমার সজনাটা সুন্দর ভেঙে গিয়েছে, সুন্দর বয়েলিং হয়ে যায়। সজনাটার ঝোলটা খুব সুন্দর ভালোভাবে ফুটছে। এটাকে খেতে তো খুবই দুর্দান্ত হবে। থ্যাংক ইউ।